তুমি তোমার, আমি আমার। ভাগ করলেন, বলছেন স্বীকার করো আমি তোমার প্রভু। আমি কি তোমার প্রভু না? পরে বলছি ইয়া কালুবালা, আরে তুমি আমার প্রভু। তো ওয়াদা করেছিলাম যে আমি যাব, কর্মটা তোমার হবে, ইবাদত তোমার হবে, বন্দেগীটা তোমার হবে। এখন আসার পরে বন্দেগী কি আল্লাহর হয়? কয়বার আল্লাহর নাম নেওয়া হয়, কয়বার আল্লাহর প্রতি আমরা আগে যাই। ওয়াদা করেছে, এই জন্য আমার বলা যে আয়সা যদি তোমারই না পাইলাম তাহলে আমার যাওয়ার চেয়ে না যাওয়াটাই ভালো। আমি যার লাগিয়ে ভবে আইলাম তারই যদি পাইলাম না, আমি মিথ্যা কথা কইছি। মিয়া আপনি একটু বেশি কথা করি, বয়সে বেশি তো ভার ভিত্তি করার দরকার আছে না? এই যে বারবার আমার দিকে আঙ্গুল চিলেন না, এ ডর লাগে তো। আচ্ছা কোন ও এগো এলাকায় আইছি না? প্রথম তো ঠিকানা দিছি পদ্মার ওই পারে, পরে না জানি মামুর বেটা এই পারে। মামুর বেটা যাক, আসলে এগুলো চ্যালেঞ্জ করলেন। আপনি যদি আমার টাকাগুলো দিয়ে যান বাড়িতে নিবেন কি? এমনি সিজন ভালো না, মন্দা। এরপরে যদি টাকা আমার দিয়ে যান তাহলে কেমনে কি? আর আমি বারবার বুঝি না যে দেওয়ান সাহেব এই শুরু থেকে টাকার অঙ্কের কথা খালি কইয়া যাইতেছে, আসলে বিষয়টা কি? আসলে কি কিছু দিব নাকি আসলেই দিব না? এটা বইলা কমিটিতে বারবার সতর্কবার্তা দিতেছেন। আচ্ছা এমন মনে হয় না কেউ প্রশ্ন একটা করলেন আমাকে, আর অনেক কথা, সব কথা মজার ছলেও তো অনেক কথা বললো। হ্যাঁ হ্যাঁ লাইটটা দেন, আমাকে একটু দেন, সমস্যা নেই, সমস্যা নেই। যে দিছে একটা টিপ দেওয়ার লাগিয়ে কিনছে, এটা যদি না দেয় এটা কিনা ফাও। আমি একটা মাতালের গান করি, এখন আমি যে গানটা গাইবো এই গানটা সবাই একটু আপনারা খুব মনোযোগ দিয়ে গান শুনছেন, এটা আমি আগেই বলছি। সব ভালো, যদি গান করে আশেককে তৃপ্তি না দেওয়া যায় এই ড্রাইভার জহির পাগলা, আরে এই ড্রাইভার। আমি হালিমদনকেও বলবো না, আমি আমার দায় নেব। ওর মন সদাগর সৌদাগর, মন সৌদাগর, মন সৌদাগর সৌদাগর থাকিতে বেলা আমার মন পাগলা। আরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর সৌদাগর, মন সৌদাগর, মন সদাগর সৌদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। সদাগর সদাগর মন সদাগর, মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব
কত কি তামাশা আইলো দেখিতে বাহার, হরেক রকম মিলছে মেলা এই ভবের বাজার। কত কি তামাশা আইলো দেখিতে বাহার, রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা, রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা, ওরে রঙের পুতুলওয়ালা। কেউ করে দর কষাকষি, কেউ করে রে, কেউ করে দর কষাকষি, কেউ ওলা বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। সদাগর সদাগর মন সৌদাগর, সদাগর সদাগর মনরে ওরে বাবা জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, ওরে তিনটা সেরে খেলা আছে খেললে ডুবে বেলা। ছোট আমি মোটামুটি ফুটবল খেলতে পারি, এর চেয়ে একটু ভালো ক্রিকেট বল খেলতে পারি, এটার চেয়ে আরেকটু ভালো মার্বেল খেলাতে পারি। এখন মার্বেল খেলা খুব একটা নাই, উঠে গেছে। ছোট মোবাইলের কারণে এখন আর পোলাপানে খেলে না। টিকটক, মোবাইল নিয়ে ইউটিউব, খেলাধুলা সব মোবাইলে। সবচেয়ে ভালো যদি কোনো একটু খেলাতে পারি এটা ক্রাম বোর্ড। আর সবচেয়ে না বোঝার মতো খেলা যেটা আমার মাথায় ঢুকে না, এটা হলো তাস খেলা। আরে দিব্যি আমি এটা বুঝি না, চেষ্টাও করি না, আমার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, কখনোই যায় নাই। মানে শখের ছলেও যে একটা জিনিস আছে এটাও হয় নাই ছোট। তবে এখানে এটা খেলার মতো ভালো খেলোয়াড় আছে, থাকলেও থাকতে একটা দিয়ে আরেকটারে খায়। সাধক তার গানে বলছেন, গানটা যেন কি, ভবরঙ্গ মঞ্চ মাজা, ভবরঙ্গ মঞ্চ মাজা, ওরে চমৎকার 52 বাজার। তাসটা কয়টা? ওরে চমৎকার 52 বাজার, 52 তাসেরই খেলা, 52 তাসেরই খেলা, চার রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজা, ভবরঙ্গ মঞ্চ মাজা। এই গানটার মধ্যে অনেক বিস্তারিত তাস খেলার সাথে মিলায়া দেহটাকে খণ্ডন করছে। আর সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান এই দেহের মধ্যে বলছে, ও মনরে ওরে জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, ওরে ছক্কা পাঞ্জার খেলা, ওরে তিনটা সেরে খেলা আছে খেললে ডুবের বেলা। জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলা আছে খেললে ডুবে বেলা। নানান কাজে আজে বাজে 2 বাগেছে বেলা, নানান কাজে আজে বাজে 2 বাগেছে বেলা, তোমার 2 বাগাছে বেলা। যেই পাতিলে রান্দা খাইবা, যেই পাতিলে রান্দা খাইবা, পাতিলের নাই তলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাবে ও সদাগর সদাগর মন সৌদাগর, সদাগর সদাগর
যুগের সৌদা নিয়া ওরে সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা নিয়া ওরে বেচা কিনা করে সাধু গাছতলে বসিয়া বাবা সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা নিয়া বেচা কিনা করে সাধু আসতে আমি বাবা বসো এই কথাটা বললে আমার ভুল হইতে পারে তারপর বলি আরামে এসে থাইকা এসিতে এয়ার কন্ডিশনে থাইকা ভালো বিছানায় শুয়ে থাইকা কেউ গরিবের ব্যথা বোঝে বলেন? যারা বিমানে চলে, যারা হেলিকপ্টারে চলে, তারা এই ইটের সোলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে চললে কেমন লাগে এটা তারা ওইখান থেকে বুঝবো বুঝবো যারা বিলাসিতা করে খুব বিলাসিতা বাবা আমি মাপ চেয়ে নিচ্ছি যারা বিলাসিতায় থেকে পীরগিরি করে তারা গরিব না খেয়ে থাকা ভক্তর ব্যথা কতটুকু বুঝবো এটা বলা আমার বেয়াদবি হইতে পারে আছে কি যারা বিলাসিতা করতে ব্যস্ত তারা দুঃখী উম্মতের ভক্তের ব্যথা কেউ বুঝবে এই জন্য মাতাল বলে গেছেন যে সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা নিয়ে বেচা কিনা করে সাধু গাছতলায় বসে বাবা মনমোহন বলছে কইব কি তার প্রেমের কথা কইতে না জোয়া কইব কি তার প্রেমের কথা ওরাই অমূল্য ধন গুরুর চরণ ওরাই অমূল্য ধন গুরুর চরণ কাঙ্গালে লয়ে খেলায় আমি কইব কি তার প্রেমের কথা রাজা বাদশাহ পায় না তারে সামান্য ধনের বিকারে রাজা বাদশাহ পায় না তারে ওরা সামান্য ধনের বিকারে কাঙ্গাল সে ধন তুচ্ছ করে সদানন্দে দিন কাটায় কইব কি তার প্রেমের কথা বুঝেন না গানের সময় এই জন্য মাতাল বলছে ও মনরে সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা নিয়া বেচা কিনা করে সাধু কাস্তলে বসিয়া ভালো মন্দের ধার ধারে না এসকের মাতোয়ালা ভালো মন্দের ধার ধারে না এসকের মাতোয়ালা পরে এসকের মাতোয়ালা সিংহাসনে বাজায় সাধু সিংহাসনে বাজায় সাধু বসিয়া নিরালায় আমার মন পাগলা চোরাইলে ভেঙ্গা যাইব এই রঙের বেলা আমার মন পাগলা উঠল ভীষণ ঝরি
ওরে বাবা খেলা ছেড়ে ঘাটে নামো পথে বান্ধা তরি, আকাশ কোণে মেঘ জমেছে উঠল ভীষণ ঝুরি, পথে নামো খেলা ছেড়ে ঘাটে বান্ধা তরি, তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দ, ওর দিন থাকিতে পারে বোঝা গাঁটি বইরা বান্ধু, তুমি বাকার কে বা তোমার কার লাগিয়া কান্দ, দিন থাকিতে পারে সম্বল কাটি বইরা বান্ধব। রাজা কান্দে গানের সঙ্গে রাজা কান্দে মাতা, রাজা কান্দে গানের সঙ্গে ঝুলাই আমার মন পাগলা। প্রশ্ন যাইছি গাইয়া, ভুলি নাই কথার জবাব যাব দিয়া। আরে দয়াল নবীর কাছে আসলেন জিব্রাইল ফেরেশতা, এমন এক সংবাদ দিলেন বলি তার 12টা। জিব্রাইল ফেরেশতা এমন এক সংবাদ দিলেন আমি আপনাদের জানা, বাইতুল্লাহ দয়াল নবীর মনে গান শুনতে চায়। কি গান শুনেছিল বলেন পাগলা বলেন নাই আমারে, আর কি সংবাদ দিয়েছিলেন জিব্রাইল ফেরেশতা আমার দয়াল নবীর দ্বারে। সুবহানাল্লাহ। আমার নবীজি গান শুনেছেন, এটা সত্য। তো এত কিছু দিয়ে নবীজি গান শুনে নাই। মা আয়েশা সিদ্দিকা নবীজিকে গান শুনিয়েছে। সুবহানাল্লাহ। একদিকে ওই যে এটার মতো, ওই যে এটা দেখিয়ে বাবা যন্ত্রটা, ঠিক যারা আপনারা ছোট আরব দেশে গেছেন, দামামা দেখেছেন, দামামা দেখছেন কেউ? দামামা আজানের আগে দেখবেন এক ধরনের বড় বড় দফ, এই যে জোরে জোরে আঘাত করে। এটাকে কি বলে সঠিক আমি আসলে, এটাকে দফ বলে, একদিক খোলা, এবং ইসলাম এটাকে সমর্থন করে। এই একটা যন্ত্র, এটার একদিকে একটা চামড়া থাকে, অপর দিকটা খালি থাকে। এখনো এই দফ বাজানো ছাড়া আরবে বিয়ে হয় না, খোঁজ নেন আপনারা। এখন এগুলো বের হয়েছে, কেউ হারাম বলে। আমি মূল কথায় যাচ্ছি, যদিও আমার প্রসঙ্গে এটা না, কিন্তু আসছে কথাটা বলে দিই। এগুলোকে অপ্রাসঙ্গিক বলা হয়, হারাম বলা হয়। সুদ খানা এই দেশে হালাল হয়ে যাইতেছে গা, ফতুয়ার ঠেলায়। আর একটা বাজ না, এটা বাজে, মাইন্ড করলেন নাকি? আমার এত কিছু বলার দরকার না, আমি এগুলো বলতে আসি না। আমি আশিকের মনে খোরাক দিতে এসেছি। যে যেটা ইচ্ছা, যার যেটা পেশা, এটা করবই। আলেমরার কত এই দেশে দাম নাই। আরে বয়তি মানুষ, আমার কথা। আলেমরা পাশে এগুলোর গডফাদার বসায় বসে বয়ান করে, ওস্তাদ বসায় রাখে, যারা কারবার করে, ঠিক না? এই একটা যন্ত্র, এটা আমার নবীজির থেকে প্রচলন। রাসূলকে মা আয়েশা সিদ্দিকা গান শুনিয়েছেন। আরবের আরো অনেক সুন্দরী মেয়েরা রাসূলকে গান শুনিয়েছেন। এখন কোন দিন জিব্রাইল ফেরেশতা সুসংবাদ দেওয়ার কারণে রাসূল গান শুনেছেন, এই দিনটা হলো দয়াল নবীকে যখন মেরাজের সংবাদ দিতে এসেছে। আল্লাহর নবীকে জিব্রাইল ফেরেশতা মেরাজের সংবাদ দিতে এসেছেন। দয়াল নবীর জীবনে মেরাজ দুবার হয়েছে। একবার মেরাজ করেছেন দয়াল নবী স্বপ্নে,
আরেকবার দয়াল নবীজি মেরাজ করেছেন ঊর্ধ্বগমন, সপ্তম আসমানের উপর আল্লাহর সাথে আল্লাহ দিদার লাভ করেছেন, মেরাজ করেছেন। এই সুসংবাদের কারণে আমার দয়াল নবী বলেছেন, কে আছো আমাকে গান শোনাইবে। ছোট 50 বছর 3 মাস বয়স, সেরকম দয়াল নবীর মা আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 9 বছর। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা সিদ্দিকা দয়াল নবীকে গান শুনিয়েছিলেন। কি গান ছিল? সেদিন দয়াল নবীর প্রশংসা করেছিলেন, মেরাজের প্রশংসা করেছিলেন, আল্লাহর প্রশংসা আমার নবীজিকে শুনিয়েছিলেন। সেটা যেই ভাষায় হোক, তাদের ভাষায়, কারণ আরবের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, ভারতের ভাষা হিন্দুস্তানের ভাষা হিন্দুস্তানি। ভারতে প্রায় 30-35 জাতের ভাষার প্রচলন আছে। আমাদের এই দেশে 8-10-12 জাতের ভাষার প্রচলন আছে। আমি বাঙালি, আমার ভাষা বাংলা। যারা উপজাতি চাকমা মারমা বা যারা আদিবাসী বলে তাদের ভাষা এক। যারা আবার বিদেশ থেকে আসে তারা ইংরেজিতে বলে। আরবের ভাষা হলো আরবি। সেদিন আরবিতে তার ভাষায় সেদিন দয়াল নবীর প্রশংসা শান মা আয়েশা সিদ্দিকা দয়াল নবীকে শুনিয়েছিলেন। মেরাজের ঘটনায় নবী সেদিন খুশি হয়েছিলেন। আপনার প্রশ্নের জবাব আর প্রশ্ন নেই। আমি আর ওইদিকে ছোট আরেকটা কথা, ওনার মনে একটা খুব যে জহির পাগলা ফেসবুকে লাইভ দিল না। বাবা, এখানে যারা অনলাইন বিষয়টা বোঝেন, কপিরাইট ইস্যুটা বোঝেন, আপনারা জানবেন যে বর্তমানে ফেসবুক যারা একটু আয় করত মোটামুটি, আর এখন আগের মতো আয় রোজগার নাই, ডাউন। আমি ফেসবুক থেকে মাসে মোটামুটি যাই পাইছি, ভালো সরকারি চাকরিজীবীর মাসের বেতনও পাইছি, এখন নাই। এটার জন্য না, আমার ফেসবুকে মানে রিপোর্ট মাইরা খুব বাজে অবস্থা। এই জন্য আজকে বহুদিন গান করতেছি, লাইভ দিই না, কোথাও লাইভ দিই না। এটা নিয়ে আপনি মন খারাপ করছেন বিদায় আমি আমার আরেককে বলছি, বাবা কপিরাইট যাই সমস্যা একটু লাইভ দাও, লাইভ দিস না। আমি যদি আপনি আমাকে বলতেন বাবা তুমি লাইভ ট্যাপ করবানি, এটার জন্য আপনি যদি মন খারাপ করেন আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। ফেসবুক সমস্যার কারণে আমি লাইভ দিই না, কিন্তু আমার নামের আরেকটা আছে যে জহির পাগলার টিম, এখানে লাইভ চলতেছে, এই জন্য আর আমি দিই না সমস্যার কারণে। এর জন্য আপনি মন খারাপ করেন না। আপনার কাছে আমি এই বিষয়টা নিয়ে বলে দিলাম যে সৌদাগর সৌদা করো মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলায় আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। তুমি আসিবে গো ফিরে একবার আমার, বলো না বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমার, বলো না বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না, দিল চায়
আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে থাকবো মালিপুরি হইয়া চিরদাসী তুমি যে আমার গো আমি যেন তুমি যে আমার গো আমি যেন তোমার চরণ ছাড়া তুমি আমায় কইরো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার হইয়া থাকবো বন্ধু সাজিয়া ভিখারি এই নব যৌবন চরণে করলাম এই নব যৌবন চরণে করলাম চরণ ছাড়া তুমি আমায় কইরো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না খালাকাল আদম সুরতে কোরআনে তাকওয়া আনোয়ার চান মানুষের ভিতরে মানুষ আছে আমার দয়াময় খালাকাল আদম সুরতে কোরআনে তাকওয়া আব্দুল কাদের নূরি মানুষের ভিতরে মানুষ আছে আমার দয়াময় আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন পাগল বাচ্চু বলে তোমার ওর চোখ দেখা না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে
আমায় চিনো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে